গরু আবার মাঠে বাঁধা রয়েছে, সে কি গরু দাঁড়িয়ে আছে। হুজুর হুজুর ওখানে দেখলাম আপনারা কি করতেছেন এই জায়গা? ভাই আপনি না আমরা সেই প্রাইমারি স্কুলে একসাথে পড়তাম, আপনি না সেই মাসুমুল্লাহ ভাই? জি জি ভাই, আমি তো সেই মাসুমুল্লাহ। আমরা তো একসাথে পড়াশোনা করছি সীমানান্তপুর প্রাইমারি স্কুলে। আমরা একসাথে প্রাইমারিতে পড়ছি, এখান থেকে আমরা পাস করছি। 5 পাস করার পরে আপনার তো অনেক দিন যাবত দেখি না, আপনার হঠাৎ এই পেশে আপনি কিভাবে আসলেন ভাই? ভাই আপনারা যখন প্রাইমারি লেভেল শেষ করে অন্য জায়গায় ভর্তি হন, তখন আমি ওই হাই স্কুলে না যেয়ে আমি তখন ইসলামাবাদ দাখিল মাদ্রাসায় এসে ভর্তি হলাম। তা সেই জায়গা কোনভাবে নবীর আদর্শ, কোনভাবে আল্লাহকে পাওয়া যায়, এগুলো ইসলামাবাদ দাখিল মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। ভাই আমি আগে যেরকম ছিলাম আমি সেরকম এখন চলাফেরা করতে পারি না, কারণ মাদ্রাসা চলে নবী এবং আল্লাহ যেভাবে আল্লাহকে পাওয়া যায় সেভাবে এই মাদ্রাসায় চলাফেরা করে ছাত্রকে, আমি সেই অনুযায়ী এই জায়গায় চলাফেরা করি। এখন আমার লেবাসটা দেখতেছেন, এটা আমার মাদ্রাসার অবদান, এটা আমার শিক্ষকদের অবদান, এটা আমার উস্তাদদের অবদান, সমস্ত শিক্ষকের আমার অবদান ভাই। এখন হ্যাঁ আপনারা যা খেলতেছেন ভাই, এই যে এই লোকটা আসছিল এই গরু আনতে, মারবার শুনে ভয় পেয়ে আমি নামাজ পড়তে আসছিলাম, তা বলতেছে হুজুর ওইদিকে দেখেন মার 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 বলতেছে, আপনি দায়িত্ব দেখেন। তাই যে দেখে আপনার সাথে পরিচয় হয়ে গেল। ভাই আসলে আমি বুঝতে পারিনি আসলে কি হয়েছে ভাই। আমাদের ছোটকালে আমার মা বাবা স্কুলে ভর্তি করছিল, আমরা একসাথে লেখাপড়া করছি, হঠাৎ আপনার এই দেখি ভাই আসলে মনোমুগ্ধকর বিষয়টা। আপনাকে দেখে আমাদের অনেক ভালো লাগছে। এক সময় তো আমরা একসাথে লেখাপড়া করছি, বন্ধু ছিলাম। তো দেখেন আমরা সকলে তো একসাথে লেখাপড়া করছি, আমরা এখন গেম খেলছি। আপনার এখানে এই অবস্থা, এই মাদ্রাসায় ভর্তি হয়েছে, সমস্ত মাদ্রাসায় ভর্তি যাবে যারা হয় এইভাবে হয়। দেখেন ভাই হতাশের কিছু নাই ভাই, আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেয় যখন সে তওবায়ে নসুহা করে। ভাই ভাই আপনি যদি তওবা করে ওই লাইন থেকে আপনি ফিরে আসেন, আপনি যদি আমার মতো ওরকম ইসলামাবাদ দাখিল মাদ্রাসায় ভর্তি হন, তাহলে আপনি আমার মতো শিক্ষা অর্জন করতে পারবেন ভাই। তাই আপনার এখনো সময় আছে, আপনার এখনো বয়স আছে, আপনি চাইলে ইসলামাবাদ দাখিল মাদ্রাসায় ভর্তি হইতে পারেন ভাই। এখন নামাজের রক্ত হয়ে গেছে, চলেন আমরা যে নামাজ পড়ে আসি। আসলে ভাই আমি বুঝতে পারিনি ছোটবেলা কেন আমার মা বাবাকে ইসলামাবাদ দাখিল মাদ্রাসায় ভর্তি করবো না, আপনাকে ভর্তি করবো ভাই। আমি মনে করি এখানে যারা গার্জিয়ান আছেন আপনারা সকলে ছোটকাল থেকে মাদ্রাসায় আপনাদের সন্তানকে ভর্তি করবেন, যাতে এইভাবে নবীর আদর্শ জীবন হতে পারে, কুরআনের আদর্শ জীবন হতে পারে, একজন দিনী মানুষ হয়, মাদ্রাসার না মঞ্জুর হয়, আপনার সন্তান এইভাবে তৈরি হতে পারে। আমাদের ওদের বিনিময় বারবার জন্য না করতে হয়। আমি সমস্ত মা বাবার দুই হাত পা ধরে বলতে চাই, আপনারা স্কুলে ভর্তি করবেন না, স্কুলে ভর্তি করলে আমাদের